নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই আমাদের নজর থাকবে মাধ্যমিক পরীক্ষার দিকে, কারণ আজ থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী 22শে ফেব্রুয়ারি পর্যন্ত, আপনারা জানেন। এবং পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির সামনে ইতিমধ্যেই পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় চোখে পড়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই জীবনের প্রথম পরীক্ষা, সেই নিয়েই একদিকে যেমন কিছুটা ভয়ে থাকছেন পরীক্ষার্থীরা প্রত্যেকেই, এবং একই সঙ্গে অভিভাবকরা তারাও কিন্তু যথেষ্ট ভয়ে রয়েছেন এই পরীক্ষা নিয়ে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে কলকাতার বেথুন কলেজিয়েটের সামনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল, এবং অন্যদিকে কোয়েল মণ্ডল আরও এক প্রতিনিধি রয়েছেন নামখানা থেকে। আমি প্রথমেই আসবো শুভঙ্কর তোমার কাছে। শুভঙ্কর, আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, একেবারে জীবনের প্রথম পরীক্ষা এটি। সেক্ষেত্রে আজ একেবারে স্কুলগুলির সামনে কি ছবি ধরা পড়ছে? কলেজিয়েট স্কুলের সামনে রয়েছে এবং ছবিটা যদি দেখাই, ব্যাপক ভিড় অভিভাবকদের এবং যারা পরীক্ষার্থী, মূলত যাদের ঘিরে আজকের এই কর্মযজ্ঞ কর্মকাণ্ড, সেই মাধ্যমিক পরীক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন। অনেকেই শেষ মুহূর্তের প্রস্তুতি পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে ঝালিয়ে নিচ্ছেন, কারুর চোখ বইয়ে, কারুর চোখ নোট বইতে। এবং তোমায় জানিয়ে রাখি যে এবছর কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা 9,84,753 জন, যেখানে কিন্তু ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থী লক্ষাধিক। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই মেয়েদের জন্য কিন্তু এটা সত্যি অত্যন্ত সুখবর। এখানে মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছেন যারা একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, হাতে নোটবুক রয়েছে। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। পরীক্ষা ঘিরে কেমন প্রস্তুতি তোমার? ভালো। কলকাতা টিভির তরফ থেকে তোমাদের শুভেচ্ছা রইল। এই যে প্রতিবার আমরা দেখি যে পরীক্ষা শুরু হওয়ার পর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সোশ্যাল মিডিয়া, কারুর মোবাইল নিয়ে কেউ ধরা পড়ে, সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র বেরিয়ে যায়। এইগুলো বন্ধের জন্য মধ্যশিক্ষা পর্ষদ অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। যাদের কাছে মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট পাওয়া যাবে তাদের পরীক্ষা বাতিল হবে। কতটা গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ বলে মনে করছে? যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের সৎভাবে পরীক্ষা দেওয়া উচিত। আর এখন পরীক্ষা আছে, আমাকে একটু ছেড়ে দিলে আমি খুশি হব। একেবারে আমরা অবশ্যই তাকে ছেড়ে দেবো, কারণ ভেতরে ঢোকার প্রক্রিয়া শুরু হয়েছে। অভিভাবকরা তাদেরকে নিয়ে যাচ্ছেন, যদি অভিভাবকদের প্রবেশ নিষেধ রয়েছে। পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছেন। স্বর্ণালী, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, এবং পরীক্ষার্থীদের মধ্যে চাপা উৎকণ্ঠা রয়েছে। তবে অনেক পরীক্ষার্থী জানাচ্ছেন তারা কিন্তু আনন্দিত যে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছেন। এবং এবছর তোমায় জানিয়ে রাখি, মধ্যশিক্ষা পর্ষদের যে হেল্পলাইন নম্বর, সেই হেল্পলাইন নম্বর কিন্তু 24 ঘন্টা এবং টানা 22 তারিখ থেকে পর্যন্ত কিন্তু খোলা থাকবে। বিভিন্ন সময় তারা কিন্তু পরীক্ষার্থীরা ফোন করে বিভিন্ন সমস্যার কথা তারা জানাতে পারেন। প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন রয়েছে। স্বর্ণালী, বিশেষ করে পরীক্ষার বন্দোবস্ত বা ব্যবস্থায় যাতে কোনো ত্রুটি না থাকে সেটি এখানে সুনিশ্চিত করা হচ্ছে। অ্যাডমিট কার্ড দেখে, ট্রান্সপারেন্ট বোর্ড, এই যাবতীয়গুলো কিন্তু দেখে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট, ইলেকট্রনিক্স হাত ঘড়ি, কোনো ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স ক্যালকুলেটর, এগুলো সব কিন্তু বাতিল করা হয়েছে পরীক্ষা শুরুর পর। যদি দেখা যায় পরীক্ষা কেন্দ্রের ভেতরে কিন্তু পরীক্ষার্থীরা যখন ঢুকবে, পরীক্ষকরা তারা কিন্তু সেখানে তাদেরকে জানাবেন যে যদি কারুর কাছে ভুলবশত কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট চলে আসে, সে যেন সেটি অবিলম্বে ফেরত দেয়। কেননা পরীক্ষা শুরুর পর যদি দেখা যায় যে ইলেকট্রনিক্স গ্যাজেট কারুর কাছে উদ্ধার হয়েছে, তাহলে কিন্তু তার পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে। এবং তোমায় জানিয়ে রাখি, গত বছরে 145 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছিল এই কারণে। সেই জন্যই মাধ্যমিক নিয়ে বা মধ্যশিক্ষা পর্ষদ স্বাভাবিকভাবেই কিন্তু চান না যে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হোক। এবং সবথেকে বড় বিষয়, তারা কিন্তু জানাচ্ছেন যে পরীক্ষা কেন্দ্রগুলোতে, বিশেষ করে হাসপাতালগুলোতে ট্রমা কেয়ার ইউনিট ব্যাপকভাবে তৈরি করা হয়েছে। কোনো পরীক্ষার্থী যদি শারীরিকভাবে অসুস্থতা বোধ করে, তাকে তৎক্ষণাৎ স্কুলের ভেতরে থাকা সিক রুম বা অত্যাধিক অসুস্থতা বোধ করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাকে একেবারে হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হবে। সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষাকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করতে বদ্ধপরিকর রাজ্য সরকার তথা মধ্যশিক্ষা পর্ষদ। এবং তার জন্য যা যা করণীয়, যা যা
বজ্র আটুনি বা যা যা পদক্ষেপ সেগুলো কিন্তু ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ গ্রহণ করেছে। পরীক্ষার্থীরা ভেতরে ঢুকছেন, একেবারে অর্থাৎ বোঝাই যাচ্ছে কিন্তু শুভঙ্কর তাদের ইতিমধ্যেই প্রশ্নপত্র কিন্তু দেওয়া হবে। পরীক্ষার্থীরা ভেতরে 15 মিনিট ঢুকছেন তারা এবং একই টাইম সঙ্গে পাবেন, অভিভাবকরা খাতা তারা লেখার, কিন্তু তারপর বাইরে তারা 11টা দাঁড়িয়ে বাজে তাদের জন্য অপেক্ষাই করছেন, কারণ অবশ্যই জীবনের প্রথম বড় পরীক্ষা, সে কারণেই একটা ভয় তো থাকবেই তাদের কাছে। অবশ্যই শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে আরো এক প্রতিনিধি রয়েছেন নামখানা থেকে, কোয়েল মণ্ডল। কোয়েল, আজকে একেবারে মাধ্যমিক পরীক্ষার শুরু, সেক্ষেত্রে তুমি এই মুহূর্তে কোন স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছো, কি সেখানকার ছবি? স্বর্ণালী, দেখো আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এবং পরীক্ষার্থীদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলের একেবারে সামনে। জেলার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের মতন এই পরীক্ষা কেন্দ্রের সামনেও ছবিটা একেবারেই একই রকমই রয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষা আর একেবারে পরীক্ষার প্রথম দিন। স্বাভাবিকভাবেই পরীক্ষা শুরুর অনেক আগে থেকে এই পরীক্ষা কেন্দ্রের সামনে এসে উপস্থিত হয়েছে পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা। একদিকে প্রথম পরীক্ষা নিয়ে যেমন খানিকটা ভয়ে রয়েছেন পরীক্ষার্থীরা, স্বাভাবিকভাবেই তাদের অভিভাবক অভিভাবিকাদের মনের মধ্যে কাজ করছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষার্থীরা তারা কিন্তু জানাচ্ছেন সারা বছর ধরে শিক্ষক শিক্ষিকারা যেভাবে প্রিপারেশন করিয়েছেন, যেভাবে পড়িয়েছেন এবং তারা নিজেরাও যেভাবে প্রিপারেশন নিয়েছেন, সেখানে ছাত্রছাত্রীরা যথেষ্ট আশাবাদী যে এবারের মাধ্যমিক পরীক্ষায় তারা আশানুরূপ ফল করতে পারবে। এই মুহূর্তে আমি রয়েছি নামখানা বিশ্বম্ভর হাই স্কুলের সামনে। এই স্কুলে ব্লকের 5টি স্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র এটা। দেবনগর মোক্ষদাদিন্ডা হাই স্কুল, দেবনগর বালিকা বিদ্যা মন্দির থেকে শুরু করে নারায়ণতলা হাই স্কুল, মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুল, এরকম 5টা স্কুলের পরীক্ষা কেন্দ্র রয়েছে এটি। এবং এখানে এই পরীক্ষা কেন্দ্রেও কিন্তু অন্যান্য পরীক্ষা কেন্দ্রগুলির মতন একেবারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে পরীক্ষা কেন্দ্রের মধ্যে। পরীক্ষা কেন্দ্রের সামনে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে নামখানা ব্লক, সেখানে কিন্তু একেবারে বিচ্ছিন্ন দ্বীপ মৌসুমী দ্বীপ রয়েছে এবং গতকাল যে ছবি আমরা দেখেছিলাম যে মৌসুমী দ্বীপ, সেখানে একেবারে বিচ্ছিন্ন দ্বীপ। সেই দ্বীপের 2টি স্কুলের ছাত্রছাত্রী তারা বেশিরভাগ ক্ষেত্রেই গতকালই কিন্তু পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি আত্মীয় বাড়ি কিংবা ভাড়া বাড়িতে এসে উঠেছিল। আজ সকালেও কিন্তু নামখানার যে মৌসুমী দ্বীপ, সেই দ্বীপের একেবারেই মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুলের 165 জন ছাত্রছাত্রীর মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী তারা সকাল সকাল কিন্তু চিনাই নদী পেরিয়ে নৌকোতে করে পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছে। 9:45-এ পরীক্ষা কেন্দ্রের যে মূল গেট, সেই গেট খুলে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ধীরে ধীরে কিন্তু পরীক্ষার্থীরা তারা পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রবেশ করছে। পরীক্ষা কেন্দ্রের একেবারে সামনে মূল যে গেট, সেই গেটে কিন্তু প্রত্যেকটা স্কুল এবং সেই স্কুলের রোল নাম্বার অনুযায়ী কার কোন শ্রেণীকক্ষে পরীক্ষার সিট পড়েছে সেটা খাটানো রয়েছে। সেখানে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। ছাত্রছাত্রীদেরকে অর্থাৎ পরীক্ষার্থীদের তাদেরকে গাইড করে দিচ্ছে, তাদের অ্যাডমিট কার্ড দেখে যে কার রোল নাম্বার অনুযায়ী কত নম্বর রুমে তাদের সিট পড়েছে সেটা গাইড করছে। অন্যদিকে আরেকটা ছবি দেখাবো, যেহেতু মাধ্যমিক পরীক্ষা প্রতিবারের মতন এবারেও মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো রকম কিন্তু একেবারেই ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। স্বাভাবিকভাবে ছবিটা তোমাকে দেখাবো, একেবারে পরীক্ষা কেন্দ্রের সামনে 117 নম্বর জাতীয় সড়ক, আর সেখানেই কিন্তু নামখানা থানার ওসি বিভাস সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। যেহেতু এই পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষা কেন্দ্রের সামনে 100 মিটার পর্যন্ত 163 বিএনএসএস ধারা জারি করা হয়েছে। স্বাভাবিকভাবে এই পরীক্ষা কেন্দ্র সামনে থেকেই কিন্তু যে অভিভাবক অভিভাবিকারা তারা সঙ্গে করে পরীক্ষার্থীদের নিয়ে এসেছিলেন, তাদেরকে পরীক্ষা কেন্দ্র থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং যেহেতু পরীক্ষা কেন্দ্রের সামনেই রয়েছে 117 নম্বর জাতীয় সড়ক, স্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করছে। সেখানে এই 117 নম্বর ক্রস করে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধে না হয় এবং যানজট সৃষ্টি না হয়, সেই দিকটার কথা মাথায় রেখে ব্যারিকেডিং থেকে শুরু করে পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে, সিভিক ভলেন্টিয়ার মোতায়েন রয়েছে। তারা কিন্তু একেবারেই পরীক্ষার্থীদের রাস্তা পার করিয়ে কেন্দ্রে পৌঁছে দেওয়া থেকে শুরু করে এই রাস্তাটাকে যাতে গেটের সামনে যে রাস্তা, সেই রাস্তাকে ক্লিয়ার রাখা যায় সেটা কিন্তু একেবারে চেষ্টা করেই চলেছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, শুধুমাত্র এই নামখানা ব্লক নয়, সমগ্র দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী 1,36,000, তার মধ্যে মহিলা পরীক্ষার্থী 56,582 জন এবং ছেলে পরীক্ষার্থী সেখানে কিন্তু রয়েছে 44,454 জন। অর্থাৎ ছেলেদের তুলনায় এবারে কিন্তু মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা যথেষ্ট বেশি। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের নামখানা, পাথর প্রতিমা এবং সাগর, এই 3টি ব্লকের বিচ্ছিন্ন দ্বীপের 5টি স্কুলের পরীক্ষা
কেন্দ্র কিন্তু পড়েছে অন্য দ্বীপে। স্বাভাবিকভাবেই গতকাল এই 5টা দ্বীপ অর্থাৎ নামখানার মৌসুমী দ্বীপের 2টি স্কুল, পাথর প্রতিমার 2টি স্কুল এবং সাগর ব্লকের ঘোড়ামারা দ্বীপের একটি স্কুলের ছাত্রছাত্রীরা তারা কিন্তু গতকালই আগেভাগে পরীক্ষা কেন্দ্রগুলির কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে এবং আজও সকালে কিন্তু বিভিন্ন নদীপথে নৌকোতে করে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছেছে। আজ জীবনের প্রথম পরীক্ষা, একদমই আজ জীবনের প্রথম বড় কাছে পরীক্ষাই পরীক্ষার্থীদের কাছে। সেক্ষেত্রে অবশ্যই সামগ্রিকভাবে সেই পরিস্থিতির দিকে একদিকে যেমন প্রশাসনও নজর রেখে চলেছে, অবশ্যই এই বড় পরীক্ষার দিকে আমাদেরও নজর থাকবে। আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল এবং কোয়েল মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি কলকাতা থেকে জেলা প্রত্যেকটি স্কুলে কিন্তু ইতিমধ্যে সেই একই ছবি ধরা পড়ছে। ইতিমধ্যেই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু স্কুলের ভিতরে প্রবেশ করে গিয়েছেন, পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করে গিয়েছেন। অন্যদিকে তাদের অভিভাবকরা তারা বাইরেই তাদের জন্য অপেক্ষারত অবশ্যই জীবনের বড় পরীক্ষার জন্য। একদিকে যেমন সেই আনন্দ রয়েছে যে বড় পরীক্ষা এবং একই সঙ্গে একটা ভয় কাজ করে পরীক্ষার্থী এবং একই সঙ্গে অভিভাবকদের মধ্যেও। আজ থেকে শুরু হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষা, চলবে আগামী 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা কথা বলবো, আবারও আমরা জেলার দিকে নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী বীরভূম থেকে। মনা, যে বিষয়টি জানতে চাইবো, তুমি বীরভূমের এই মুহূর্তে ঠিক কোন স্কুলের সামনে রয়েছো, সেখানকার ঠিক কি ছবি? যে তোমাকে প্রথমে বলে রাখি যে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে। তার কারণ তুমি বুঝতে পারছো যে জীবনের প্রথম পরীক্ষা কিন্তু আজ শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের, যারা মাধ্যমিক পরীক্ষায় বসছে। অবশ্যই বীরভূমে তুমি জানো যে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমেও মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বোলপুরে। দেখো, অবশ্যই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 11টা থেকে, অবশ্যই 2টো পর্যন্ত চলবে। তার আগেই আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বোলপুরের শ্রীনন্দা যে উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়েই মূলত সেই ছবিটা উঠে আসছে, যেটি হচ্ছে এক এক করে মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা কিন্তু সেই কেন্দ্রে কিন্তু ঢুকছে। কিন্তু সবচেয়ে বড় আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ উঠে আসছে, সেটি হচ্ছে WBSRDA চেয়ারম্যান, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল নির্দেশ যে বীরভূম জেলায় যত মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে প্রতিটি তৃণমূলের কর্মীরা যাবেন এবং গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে বোলপুর পৌরসভার চেয়ারম্যান তিনি নিজে কিন্তু চলে এসেছেন এবং মাধ্যমিক যে পরীক্ষার্থী তাদেরকে হাতে একটি করে গোলাপ ফুল দিচ্ছেন, একটি করে পেন দিচ্ছেন এবং তাদেরকে শুভেচ্ছা বিনিময় করছেন এবং ভালো যাতে পরীক্ষা হয় তার শুভেচ্ছা বিনিময় করছেন এবং তাদেরকে কিন্তু সেই কথাই বলছেন। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, তার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা দিদি, আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আপনি প্রতিটা কেন্দ্রে চলে এসেছেন এবং দেখতে পাচ্ছি একটি করে গোলাপ ফুল, পেন, কি প্রস্তুতি, কি ছবি দেখছেন? খুবই ভালো। সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমরা চাই যে যারা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন অবশ্যই তারা সুস্থ থাকুন, সেটা হচ্ছে সব থেকে বড় লক্ষ্যের বিষয়। কেননা অনেকেই আছে যারা পরীক্ষা দিতে গিয়ে একটু ভয় খেয়ে যায়, আর তারাও সুস্থ থাকুক, আর যারা বাইরে বসে আছেন অভিভাবিকারা তারাও নিশ্চিন্তে থাকুন। আর আমাদের কলকাতা টিভির যে মনা বীরবংশী রয়েছেন তিনি প্রথমেই বলেছেন আমাদের অনুব্রত মণ্ডলের কথা। উনি চেয়েছেন যে সমস্ত পরীক্ষার্থীর যাতে কোনো রকম অসুবিধা না হয় সেরকম তিনি ব্যবস্থা নিয়েছেন শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। সাথে সাথে বোলপুর পৌরসভাও যথাযথভাবে ব্যবস্থা নিয়েছেন। তারাও প্রতিটা পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্য কর্মীদের রেখেছেন যাতে কোনো রকম তাদের অসুবিধা হলেই অ্যাম্বুলেন্স আছে। আর বোলপুর পৌরসভার 5টি মোট 7টি স্বাস্থ্য কেন্দ্র 5টি রমরমা ভাবে চলে। ভগবান না করুন এরকম বিপদের সম্মুখীন হন, কিন্তু তারা আছে। আর যানজটের কবলে যাতে না পড়তে হয় বোলপুর পৌরসভার সমস্ত ট্রাফিক সেটা তারা সচেতনতার দৃষ্টি দিয়ে দেখছেন। সাথে সাথে প্রত্যেকের জন্য জলের ব্যবস্থা আছে, চা বিস্কুটের ব্যবস্থা আছে। আশা করি আমরা দেখলাম যে আপনারা মাধ্যমিক যারা পরীক্ষার্থী, যারা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দেবে, তাদের হাতে গোলাপ ফুল, একটি করে পেন তুলে দিচ্ছেন দেখলাম। যদি বিষয়টা বলেন একটু শুভকামনা আমাদের তরফ থেকে, ভালোবাসা সাথে সাথে রইল শুভকামনা। এটা তো জীবনের প্রথম সিঁড়ি, তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। কোথায় কোথায় আজকে শহর বোলপুর আপনি ঘুরলেন? প্রথমেই গেছিলাম হাই স্কুল থেকে গেছি গার্লস স্কুলে, তারপর বাঁধগোড়া, এবার এসেছি শ্রীনন্দায়। একেবারে তুমি বুঝতে পারছো যে আমরা বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বললেন যে বোলপুর, বিশেষ করে বোলপুর ব্লকের যে সমস্ত
বিদ্যালয়গুলি স্কুলগুলিতে যে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়েছে সেই স্কুলগুলিতে তিনি ঘুরছেন এবং অবশ্যই যাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য তিনি সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় তদারকি করছেন। অবশ্যই সর্বোপরি নির্দেশ রয়েছে WBSRD এর চেয়ারম্যান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের। অবশ্যই তোমাকে একটু মাধ্যমিক কেন্দ্রের অর্থাৎ যেখানে আমরা রয়েছি বোলপুর শ্রীনন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেখানে কেন্দ্র, এখানে আমরা যেটা জানতে পারছি সেটি হচ্ছে যে 277 জন কিন্তু মোট এখানে পরীক্ষা দিচ্ছে। শহর বোলপুরের যে পার্শ্ববর্তী যে অঞ্চল সেই অঞ্চলের মোটামুটি প্রায় 6টি বিদ্যালয় থেকে কিন্তু সেই ছাত্রছাত্রীরা এখানে এসেছেন এবং এখানে পরীক্ষা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে গার্জেনরা অর্থাৎ বিদ্যালয়ের ঠিক সামনে, সেই সামনেই কিন্তু গার্জেনরা এসেছেন এবং এসে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। পুলিশি নিরাপত্তাও কিন্তু রয়েছে। অবশ্যই এবারেও আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম জেলায় মূলত ছাত্রীদের সংখ্যাই বেশি মাধ্যমিকের পরীক্ষার্থীদের। গার্জেনরা রয়েছেন, কথা বলবো এবং তারা কি বলছেন। আচ্ছা, আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমি রূপপুর বিনোডিয়া গার্লস স্কুল, বিনোডিয়া গার্লস স্কুল, আমার বাড়ি রূপপুর। রূপপুর। মেয়ে কোন স্কুলে পড়ে? বিনোডিয়া গার্লস স্কুলে পড়ে। কেমন দেখছেন পরিবেশ, মানে এখানকার শাসক দল তৃণমূলের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে পরিবেশ কেমন দেখছেন? খুব ভালো, শান্ত শান্ত পরিবেশ। এরকম শান্ত পরিবেশ, কোনো গন্ডগোল নেই, খুব ভালো। পরীক্ষার্থীরা শান্তিভাবে ঢুকলো। এখন 11টার সময় পরীক্ষা আরম্ভ হবে। আমরা গার্জেনরা এই দরজার সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একেবারেই গার্জেনরা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ বিদ্যালয় যে দরজা সে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন, আরো কিছু গার্জেন রয়েছেন। আচ্ছা, এই যে আপনার কে রয়েছে? আমার মেয়ে আছে। মেয়ে রয়েছে। আচ্ছা, এই যে শাসক দল তৃণমূলের তরফ থেকে দেখলাম আপনার মেয়ে মানে আপনি অভিভাবক রয়েছেন, তাদেরকে গোলাপ ফুল পেন দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হলো, স্বাগত জানানো হলো এবং পুরো পরিবেশটা কি দেখছেন? খুব ভালো, খুব সুন্দর পরিবেশ, কোনো অসুবিধা নেই। ভিতরের পরিবেশও ভালো। মেয়ে চিন্তা করছিল, বলা চিন্তা করা কিছু নাই, সুবিধা অসুবিধা হলে ম্যাডামরা থাকবে, ওনাদেরকে বলবি, আমাকে ফোন করবে, স্যার দিকে ফোন করবে, এসব। একেবারেই তুমি বুঝতে পারছো যে বোলপুরে বিশেষ করে শ্রীনন্দার যে উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের সামনে রয়েছি। ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম যে সমস্ত পরীক্ষার্থী অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী তারা সকাল 9:30টার মধ্যে তারা হাজির হয়ে গেছিল এবং তারপর দেখলাম যে পরীক্ষার্থীরা স্কুল কেন্দ্রের অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছে। আপাতত ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ছিলেন, সরাসরি ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী বীরভূম থেকে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে ঢুকে পড়েছেন পরীক্ষার্থীরা এবং বাইরে কিন্তু তাদের জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্যই অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অভিভাবকরা তারাও কিন্তু যথেষ্ট টেনশনে রয়েছেন, তারাও কিন্তু ভয় রয়েছেন, কারণ যেহেতু আজ তাদের যে ছেলেমেয়েরা তাদের জীবনের একেবারে প্রথম জীবনের বড় পরীক্ষা। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পুরুলিয়া থেকে আমাদের আরো এক প্রতিনিধি শওকত। শওকত, আজকে তুমি এই মুহূর্তে পুরুলিয়ার ঠিক কোন স্কুলের সামনে রয়েছো জানতে চাইবো এবং সেখানের এই মুহূর্তের ঠিক কি ছবি? কেন্দ্রে অবস্থিত চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় রয়েছে এবং দেখতে পাচ্ছ, আমি সেই ছবিটা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যেখানে গার্জেনরা কিন্তু স্কুল গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং ঠিক 9:45-এ পরীক্ষার্থীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে এবং এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু একটা উৎকণ্ঠায় বলতে পারি তারা রয়েছেন যে তারা যে সমস্ত পরীক্ষার্থীদের ভিতরে ঢুকে তারা সিট পেলো কিনা বা ক্লাসঘর পেলো কিনা। আমরা এখানে যারা রয়েছে অভিভাবক তার সাথে কথা বলে নেবো। দিদি, আপনি আমি লাগদা স্কুল থেকে, লাগদা আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। এই যে মেয়েরা 9:45-এ গেট খুলেছে, এখানে 9:45-এর সময় গেট খুলেছে মোটামুটি। তারপর গার্জেনদেরকে তো অ্যালাউ করছে না ভেতরে একদমই। তো ওইটাই ভয় লাগছে যে বাচ্চারা সিট নাম্বার খুঁজে পেলো কিনা, ক্লাস নাম্বার খুঁজে পেলো কিনা। গার্জেন অ্যালাউ করলে একটু হয়তো সুবিধা হতো, মানে মেয়েদেরও সুবিধা হতো, কারণ এটা তো ওদের লাইফে ফার্স্ট বোর্ড এক্সাম। ওইটাই ভয় লাগছে একটু, আর কিছুই না। এর আগে তো দেখতাম যে পরীক্ষার সময় তালিকাটা বাইরে দিয়ে দেওয়া হতো, এখন সেটা ভিতর দিয়ে দেওয়া হয়েছে। এটা কত অসুবিধা হচ্ছে আপনার? বহুতখানি অসুবিধা হচ্ছে। মানে প্রথমত তো টাইম টু টাইম গেট খোলা হচ্ছে, তার আগে তো একটু গেট খোলা হচ্ছে না, গার্জেনদেরকে ভেতরে দেওয়া হচ্ছে না। আগে কি হতো, গার্জেনদেরকেও অ্যালাউ করা হতো, একটু হলেও অ্যালাউ করা হতো। এখন তো গার্জেন অ্যালাউ তো হচ্ছে না। বোর্ডও যেটা লিস্ট, যেটা রুম নাম্বার লিস্ট, সেটাও ভেতরে দেওয়া হচ্ছে। এবারে
কেউ তো কোনো সুবিধা তো পাচ্ছেই না, ওই ছাত্রছাত্রীদেরকেই খুঁজে নিতে হচ্ছে নিজেদের ইয়ে। আপনাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল আপনাদেরকে, তো সেখানে স্কুল কর্তৃপক্ষ কত সাহায্য করছে আপনাদেরকে? স্কুল কর্তৃপক্ষ কি সাহায্য করছে আমরা তো দেখতে পাচ্ছি না, আমাদেরকে যেতেই দেয়নি। এর সামনে আমরা একটু এসেছি, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে এখান থেকে। পুলিশের নিরাপত্তা কিরকম রয়েছে? না, পুলিশের নিরাপত্তা ভালো, সেটা ওই দিক থেকে কোনো টেনশন নেই যে কোনো নিরাপত্তা নেই বা কিছু নেই, সেটা না, কিন্তু একটু আমাদেরই অসুবিধা, আর কিছু না, বাকি সব ঠিকই আছে। তো আমরা একজন অভিভাবকের সঙ্গে কথা বললাম, তাদের যেটা অভিযোগ যে একসময় প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার সময় তাদের স্কুলে মানে পরীক্ষার আগে ঠিক স্কুলে প্রবেশ করতে দেওয়া হতো, কিন্তু এই বছর কিন্তু কোনো গার্জেনকে অর্থাৎ কোনো অভিভাবককে কিন্তু স্কুলের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন বলা যেতে পারে পুরো স্কুল চত্বর অর্থাৎ গেটের বাইরে পর্যন্ত কিন্তু একেবারে ওরা পুলিশি নিরাপত্তা রয়েছে, এমনকি যারা যারা অভিভাবকরা আসছেন যারা, তাদেরও কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি পুরুলিয়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শওকত আলী। আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি আজ সকাল থেকে, জেলা থেকে কলকাতা, জেলা থেকে শহর, প্রত্যেকটি ক্ষেত্রেই যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, কোনো ক্ষেত্রেই যেন কোনো অপ্রীতিকর ব্যবস্থা সৃষ্টি না হয়, কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণে একদিকে যেমন আঁটোসাঁটো ব্যবস্থা রাখা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, অন্যদিকে পরীক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিতে ঢুকে পড়েছেন, অন্যদিকে তাদের জন্য অপেক্ষা করছেন বাইরেই তাদের অভিভাবকরা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির সামনে অভিভাবকরা এখন অপেক্ষা করছেন তাদের ছেলে মেয়েদের জন্য। বিভিন্ন শহর থেকে জেলার যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা এবং চলবে তা আগামী 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাদের জানিয়ে রাখি, এই পরীক্ষার অবশ্যই পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা, ছাত্রছাত্রীদের জীবনের, এবং ইতিমধ্যেই কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করেছেন। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা 9,84,753 এবং এর মধ্যে 4,28,803 জন রয়েছে ছাত্ররা এবং তার পাশাপাশি 5,55,950 জন রয়েছে ছাত্রী। মোট 2,683টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই আজ প্রথম দিন একেবারে পরীক্ষার, এবং সে কারণে ইতিমধ্যেই কিন্তু তারা প্রবেশ করে গিয়েছেন পরীক্ষা কেন্দ্রগুলিতে। অবশ্যই সেখানে গিয়ে তাদের যে পরবর্তী যে ব্যবস্থাপনা, সেই পরবর্তী ব্যবস্থাপনার জন্য তাদের সাহায্য করছেন স্কুল কর্তৃপক্ষ, এবং একই সঙ্গে তাদের জন্য বাইরে অপেক্ষারত তাদের অভিভাবকরা। প্রায় অধিকাংশ অভিভাবকরাই তাদের জন্য অপেক্ষা করছেন শুধুমাত্র। অবশ্যই একদিকে যেমন আমরা জানি যে এই মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকটি পরীক্ষার্থীর জীবনেই কিন্তু প্রথম বড় পরীক্ষা, প্রথম বোর্ড এক্সাম, এবং তার পরবর্তীতেই তারা একটি নির্দিষ্ট জীবনের দিকে এগোয়, এবং সেই মতোই কিন্তু আজ সেই একই ছবি দেখা গেল। অবশ্যই পরীক্ষার্থীদের মধ্যেও কিছুটা ভয় রয়েছে এই পরীক্ষা নিয়ে, আবার তার পাশাপাশি অভিভাবকরা তারাও কিন্তু কিছুটা ভয়ে রয়েছেন যে তাদের যারা সন্তানরা রয়েছেন তারা কতটা ভালো ফল করবে, কতটা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে সেই নিয়ে, এবং সেই কারণে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত অভিভাবকদের ভিড় কিন্তু ধরা পড়ছে। এই বছরও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা হলগুলিতে। পর্ষদের তরফে সাফ নির্দেশ, কোনো স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে বসলেই সেই পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করে দেওয়া হবে, এবং টোকাটুকি রুখতে টয়লেটে বিশেষ নজরও রাখা হয়েছে, কারণ অবশ্যই সেখানে অনেকেই স্মার্ট কিছু গ্যাজেটও লুকিয়ে রাখতে পারে। সেই আশঙ্কার কারণেই কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আমরা কথা বলবো আমাদের সঙ্গে বসিরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আমরা দেখব সেখানকার কি ছবি। সঞ্জিত, আজ একেবারে মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেল, পরীক্ষার্থীরা যারা রয়েছে তারা ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করেছে। এই মুহূর্তে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো, কোন স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছো, সেখানকার কি ছবি? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসিরহাটের অত্যন্ত নামী একটি স্কুল, পূর্ণচন্দ্র মজুমদার গার্লস হাই স্কুল। ইতিমধ্যে তুমি জানো আজকে মাধ্যমিক পরীক্ষার্থী বসিরহাট মহকুমার যে প্রায় 11,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে ছাত্রীর সংখ্যাটা অনেকটাই বেশি, প্রায় 6,000 ছাত্রীর সংখ্যা, 5,000 ছাত্রের সংখ্যা। মোট পয়েন্ট এন্টার করা হচ্ছে 27টা, আর ভেন্যু করা হচ্ছে 65টা, এবং প্রতিটা সেন্টারে কিন্তু একটা এডিএস অর্থাৎ সরাসরি তারা সেন্টারের অফিসার ইনচার্জকে রাখা হয়েছে, অর্থাৎ যে মাধ্যমিক যে মূল কেন্দ্র অর্থাৎ
অর্থাৎ ডিস্ট্রিক্ট, সেখান থেকে একদম রাজ্যের যে মধ্যশিক্ষা পরিষদের যে ভোটারের মাধ্যমে যে একবারে কথোপকথন, অর্থাৎ তারা একেবারে অঞ্চলের মধ্যে কথা বলতে পারবেন, অর্থাৎ ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে যাতে পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয় তার সব রকম ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পরিষদ। ইতিমধ্যে কিন্তু মাধ্যমিক পরীক্ষার হলে সামনে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করবো। তুমি 10:25 বেজে গেছে, তুমি দেখতে পাচ্ছ বিশেষ করে অভিভাবকদের লাইনে ভিড়, এবং এখনো কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু ঢুকছে। অর্থাৎ এই যে মূল গেট দেখতে পাচ্ছ, এই স্কুলের চেকিং করা হচ্ছে, অর্থাৎ এখানে আপনার পুলিশ রয়েছে এবং এডিএস অর্থাৎ ভেনু ইনচার্জ রয়েছে, এবং সম্পূর্ণভাবে ইতিমধ্যে যে 65টা ভেনু করা হয়েছে, ইনচার্জ মূল ভেনু ইনচার্জ থেকে শুরু করে এডিএস অর্থাৎ অতিরিক্ত অ্যাডিশন যে রয়েছে ডিস্ট্রিক্ট একদমই সত্যি, তথ্য বোঝাই যাচ্ছে যে পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশ করলেও কিন্তু এখনো পর্যন্ত অভিভাবকরা তাদের সন্তানদের জন্য অপেক্ষারত রয়েছেন এই পরীক্ষা কেন্দ্রের সামনে। আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বসুরহাট থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি, এবং 24 ঘন্টা কন্ট্রোল রুমও খোলা থাকবে, এবং এবারের যে পরীক্ষা সে পরীক্ষা কিন্তু আগামী 22শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। হাতে উপদ্রুত এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ বন বিভাগের। বাঁকুড়ার বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের উদ্যোগে হাতি করিডোরের রাস্তায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো এবার বন বিভাগের পক্ষ থেকে। প্রথম পরীক্ষা, হ্যাঁ, এই যে বন দপ্তর তোমাদেরকে সাহস যোগাচ্ছে, ভালো, খুবই ভালো। এটা তোমাদের কি একটা টেনশন কাজ করতো জঙ্গলে যখন হাতি আছে? হ্যাঁ, রাস্তায় অনেক কুয়াশাতে কি কাজ করতো? হাতি ভয় থাকতো, অনেক কুয়াশা। আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আছে। এখন মাধ্যমিক পরীক্ষা নেক্সট 12 দিন 10 দিন পর্যন্ত চলবে। তো টু এনশিওর দি সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি স্টুডেন্টস, আমরা যে ইন্টেরিয়র ফরেস্ট এরিয়া যেখানে আমাদের স্টুডেন্টসরা পড়ে থাকে তাদেরকে এক্সাম সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়া এবং ওইখান থেকে পিক আপ করে আবার ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের স্টাফ সহিত আমরা এটা এনশিওর করছি। এবং এই কিছু রাস্তাগুলো আমাদের এলিফ্যান্ট করিডোরের মধ্যে পড়ে, এখানে রেগুলার হাতির একটা মুভমেন্ট আছে। তো আমাদের স্টাফ রেগুলার 24 আওয়ার্স পেট্রোলিং করছে এই পুরো এরিয়াতে, এবং ক্লোজলি মনিটর করা হচ্ছে হাতির মুভমেন্টটাকে নিয়ে।